বেলালি হাবিবুল্লাহ বেলালি নাই তো, ওটা আমিরুল ইসলাম বেলালি আছে, এটা হাবিবুল্লাহ বেলালি এলাকা খায়ের। আমি চিনি না হয়তো ওকে। আমিরুল ইসলাম বেলালি আমার ছাত্র, আমি তাকে খুব আদর করি, স্নেহ করি। বড় আলেম তিনি, শেখুল হাদিস মুহাদ্দিস মৌলানা মোহাম্মদ আলিমগীর হুসাইন পাবনা আসেন নাই। মোহাম্মদ রবিউল ইসলাম, মাশাআল্লাহ, রবিউল কাল্লা ইসলামের জন্য কবুল করুক। সুন্দর কিছু কথা বলেছেন, আর একটু আস্তে সাউন্ডে বলবা যাতে মানুষের কানে শোয়া হয়। একদম কান ফাটায় ফেললে তো শুনবে কি? ও কান হেফাজত করতে করতে ও জান খেল। হ্যাঁ, ভালো বলেছেন। কোরআন থেকে যারাই বলে তারাই ভালো বলে। আল্লাহ আমার রবিউল ভাইয়ের কথাগুলো আমল করার তৌফিক দান করে। ফারুকুল ইসলাম কথা বলেছেন। আজকে আমাদের প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ মুখলিসুর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সাথিয়া, আমির জামাত ইসলামী বাংলাদেশ। চুরি করছে জীবনে? চুরি করছে জীবনে? টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন। আর যেগুলো আছে এগুলো ডাকাতি আছে না নাই? খোঁজা লাগবে না, এমনি ডাকাত। ঠিক না? ঠিক। মানুষ কয় এইটা আমার ডাকাতি করছে, এটা আমার ডাকাতি করছে। এখন পলাইছে কে? পলাইছত কে? মানুষের সামনে আন। যারা অধিকার বঞ্চিত তারা তোকে পিটিয়ে দেশ থেকে তাড়াবে। আমরা কারো অধিকারে হাত দেব না। যারাই কারো অধিকারে হাত দিয়েছে তার দুনিয়াও শেষ, আখিরাতও। কারণ সব অধিকার দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আমার অধিকার আমাকে দাও, বান্দার অধিকার বান্দাকে দাও। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের মধ্যে সবচেয়ে বড় হলো দুইজন মানুষ, আব্বা এবং আম্মা। এই দুইজন থেকেই আমরা বিভিন্ন পরিবার ছড়িয়েছি। ঠিক না ঠিক? এই জন্য দুইজনের কথা বলেছেন মানুষের মধ্যে, পিতা এবং মাতা। আর আল্লাহ বলেছেন আমার হক আদায় করো, আমার সাথে কাউকে শিরক করো না। অনেক মেহমান এসেছেন, আল্লাহ আমাদের মুখলেস ভাইকে কবুল করো। মুখলেস ভাই যে এত মুখলেস, কাউকে পিটাইতেও দেয় না। যারা শিবিরের এক ছেলেকে পাশের বাজারে উলঙ্গ করে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, এই পাশের বাজারে, ঠিক কিনা? তাদেরকেও কিছু করতে দেন এই মুখলেস ভাই। এটা যে কত বড় কলিজার ব্যাপার। আপনি যদি মাফ করে দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সেলমান কাতআফু আম্মান যালামা। রাসূল বললেন যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি জোড়া লাগাও। যে তোমার উপরে জুলুম করে তারে মাফ করে দাও, তাহলে সে তোমার অনুগত হয়ে যাবে। যেমন পুরা দুনিয়া রাসূলের অনুগত। ঠিক না ঠিক? মোহাম্মদ নাম যতই জপি। আপনারা জানেন তো, দেখি আমি ধরবো আস্তে আস্তে। আমরা আজকে কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমার সামনে অনেক ওলামা হযরত আছেন যারা স্টেজে বসতে পারলে ভালো হতো, কিন্তু সবাই স্টেজে আসলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য সবাইকে আর স্টেজে আনা যাচ্ছে না। অনেক স্যাররা আছেন এখানে, প্রিয় স্যার, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, সব শিক্ষকরাই সম্মানিত। কারণ সব নবীরা ছিলেন শিক্ষক। কি ছিলেন? শিক্ষকের আরবি কি? আরবি হলো মুআল্লিম, আর ইংরেজি স্যার। ইংরেজি কি? স্যার, টিচার। হু টিচার্স, যিনি শিক্ষকতা, যিনি আমাদেরকে টিচ করেন, শিখান, তিনি হলেন টিচার। এখানে এসেছেন চাষি ভাইয়েরা, এখানে এসেছেন আমার যুবকেরা, যাদের নেতৃত্বে আমরা স্বৈরাচার বিতাড়িত করতে পেরেছি। সেই সোনার টুকরা যুবকগুলো আজকে মাহফিলে ভরপুর থাকে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে 7 বছর থেকে 27 বছর পর্যন্ত আছে না নাই? আচ্ছা, এটা রাসূলের আন্দোলনেও ছিল। আবু জেহেলকে যে 2 ছেলে শোয়াই ছিল, ওই 2 ছেলের বয়স ছিল 11 এবং 13। তরফার 2 সন্তান মুআজ এবং মুআওয়াজ, এই 2 ভাই জেহাদের ময়দানে রাসূল থেকে ছুটি নিয়ে গিয়েছেন। গিয়ে আবু জেহেলকে ঘোড়া থেকে ফালায়া বুকের উপর চেপে বসেছে। আমাদের সেই ছোট্ট মনিদেরকে আল্লাহ তাদের মতো কবুল করুক। মায়েরা এসেছেন, অনেক মায়েরা, হিন্দু সম্প্রদায়ের ভাইরা থাকতে পারেন যারা আমাদের সমাজের অংশ, এবং এইবারই প্রথম জামাত ইসলামী এবং ডানপন্থীরা ওদেরকে পাহারা দিয়ে ওদের পূজার ব্যবস্থা করে দিয়েছে। সব সময় তো আমাদের পুলিশ ভাইরা সাথে থাকেনি, কিন্তু এইবার প্রথম জনগণের পক্ষ থেকে এই 2 দলের লোকেরা
তাদেরকে সহযোগিতা করেছে, ঠিক কিনা? কিন্তু তারা প্রতিদান দিয়েছে, আমার সাইফুলকে জবাই করে দিয়েছে। তারা জবাই করে দিয়েছে চট্টগ্রামের বুকে, যেই ছেলেটা তাদের মন্দির পাহারা দিয়েছে, এরকম একটা ছেলেকে। এটা আমরা কখনো আশা করিনি। তবে তোমরা মন খারাপ করবা না, ওর হত্যার কারণে তোমাদের একটা গায়ের পশম কেউ ছিঁড়বে না। আমার ইসলাম বলে যে দোষী তাকেই ধরতে হবে, ঠিক না বেটি? যে দোষী নয় তাকে ধরা যাবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আরেকজন বহন করবে না, একজনের পাপ আরেকজনকে ধরবে না। তবে হ্যাঁ, সে যদি ওই পাপের কথা নিষেধ না করে, ওই পাপ তাকেও ধরবে। কোন হত্যা কোথাও যদি হয়, আপনি যদি হত্যার বিরুদ্ধে না থাকেন, ওই গুনাহ আপনাকেও ধরবে। ধরবে কে? আল্লাহ ধরবে। আমরা কোনো অবৈধ হত্যা স্বীকার করি না, ঠিক না ঠিক? আমাদের 1500 ছেলে যে হত্যা হয়েছে, আল্লাহ যেন এদেরকে জান্নাতুল ফেরদাউস দেয়। ইউনূস সাহেব যেন এদেরকে সব রকমের খাদ্যদ্রব্য দিয়ে এদের পরিবারকে সহযোগিতা করতে পারে, আল্লাহ তৌফিক দান করো। আমাদের হাজারের উপরে পুলিশ নিহত হয়েছে, এদের পরিবারের খবর আমি নিতে বলেছি। এদের পরিবারের খবর কেউ নেয় না। পুলিশটা তো নিজের ইচ্ছায় কোনো কাজ করে না। যখন যারা থাকে প্রটোকলের ভিতরে, তাদের অনুগত তাদের থাকতে হয়, এটা ডেকোরামের কারণে। সেই জন্য পুলিশ ভাইকে কখনো যেন আমরা আমাদের বিরোধী না ভাবি। বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোন দেশে, কথা কন না কেন, নাই। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে, কয় তুই উঠ, তুই উঠ, উঠ উঠ উঠ। ওর পকেটে হাত দেয় গাঁজা শরীফ, আরেক পকেটে ইয়াবা, আরেক পকেটে অন্য জিনিস। এগুলো খুব তাড়াতাড়ি পুলিশ ভাইরা আইডেন্টিফাই করতে পারে। এই জন্য বাংলাদেশের পুলিশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সব বিপদ থেকে হেফাজত করে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। আপনারা বলেন, কোরআন শরীফ কয়টা সূরা? 114টা। সবচেয়ে বেশি পড়া সূরা কোনটা? কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন? কতবার? হিসাব করো। মিনিমাম 50 বার পড়তেন সূরা ফাতিহা। এরপরে কোনটা বেশি পড়তেন? ইখলাস। কোনটা? ইখলাস। কারণ কি বলেন তো? কোরআন শরীফের অর্ধেক হলো সূরা ফাতিহা। এটা কোরআনের মা, দুই মা মিলে এক বাপ। মেয়ে পায় 2 ভাগ, ছেলে পায় 1 ভাগ। আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা মৃত্যুর পরে। কিন্তু মৃত্যুর আগে যদি পিতামাতা ভাগ করে, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস বুখারীতে, 2 ভাগ ছেলে পাবে, 2 ভাগ মেয়ে পাবে। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, ছেলে পাবে 1 ভাগ, 2 ভাগ মেয়ে পাবে 1 ভাগ। এটা কিন্তু মনে থাকে আপনাদের। এরপরে সূরা ইখলাস পড়তেন, একবার পড়লে 10 পারা সওয়াব। এখন বলেন সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। এরপরে হলো লা ইলাহা, এটা কোরআন শরীফের একটা অংশ। সূরা মুহাম্মাদের শুরুতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথমে পড়তেন সূরা ফাতিহা। কাউকে যখন ফু দিতেন কোন সূরা দিয়া? জোরে বলেন। আমাদের হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? ফাতিহা আস্তে আস্তে পড়ে, যাতে মানুষের টের না পায়। টের পেলে তো হুজুরের ব্যবসা শেষ। চুপে চুপে পড়ে, দেখবেন কথা কয় জোরে, পড়ার সময় মানুষে মনে করে কিনা জানি পড়ে ফেলছে, আসলে পড়ে কি পড়ে? সূরা ফাতিহা। আপনি ফু নিতে হইলে বাপের কাছ থেকে নেবেন অথবা মার কাছ থেকে নেবেন। সারা দুনিয়ার সব আলেম মিলে ফু দিল আর মা একখানে ফু দিল, কারটা কবুল হবে? মারটা কবুল হবে। সারা দুনিয়ার মানুষের মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বড় আল্লাহর ওলি হলো তার বাবা। বাবার চেয়ে বড় ওলি আর কেউ নাই। বাবা যদি একটু দোয়া করে দেয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? মা দোয়া করে দিয়েছে, আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে। এত পরে 13 বছর পরে ইসলাম গ্রহণ করেছে মদিনায়। তারপরে হাদিসের মধ্যে তার চেয়ে আগে আর কেউ নাই। কেন তার এত বৈশিষ্ট্য? মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়া। মা মেরেছিল,
থাপ্পড় মেরে বের করে দিয়েছে মা। বলছে এত রাতে কোত্থেকে এসেছিস? বলছে রাসূলের দরবার থেকে এসেছি। থাপ্পড় মেরে বের করে দিয়ে বলছে যা, হয় মুহাম্মদের ছাড়বি না হয় আমাকে ছাড়বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। রাসূল বলছেন কোন পিতা মাতার নামে শিকায়াত করা জায়েজ নাই। তোমার মা বের করেছে, আমি কি করব? আল্লাহর পরে পিতামাতার মর্যাদা দিয়েছেন কে? তিনি বলছেন না, শিকায়াত করছি না, আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা দৌড়ানো শুরু করেছেন। সাহাবায়ে কেরাম ধরে ফেললেন, দৌড়াও কেন, ছেড়ে দাও, দৌড়িয়ে দেখতে চাই। আমি আগে বাড়ি যাই না, আমার আগে রাসূলের দোয়া বাড়ি চলে যায়। তিনি বলছেন গিয়ে দরজা নক করলাম, মুশরিকের ওই ঝাঁঝালো ভাব মায়ের কণ্ঠে পেলাম না। দরজা খুলে দিয়ে মা বলছে বাবা তোমাকে মেরে বড় অপরাধ করেছি, তুমি একটা যুবক